ব্যাক টু ব্যাক শিরোপা জিতবে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে ফুটবল বিশ্বের 60 বছরের বেশি সময় ধরে? হ্যাঁ, 60 বছরের বেশি সময় ধরে অক্ষুণ্ণ থাকা এক লৌহ কঠিন রেকর্ড কি এবার চুরমার হয়ে যাবে মার্কিন মুলুকে? বিশ্বজুড়ে ফুটবল রোমান্টিক আর পরিসংখ্যানবিদদের ঘুম উড়িয়ে দিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পিএসজির ইউরোপ জয়, বার্সেলোনার লা লিগা আধিপত্য, কিংবা আমাদের দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের টানা ষষ্ঠবারের মতো ট্রফি জয়ের অনন্য ব্যাক টু ব্যাক রেকর্ড, এসব কি শুধুই কাকতালীয়, নাকি 26 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্ব জয়ের কোনো অকাট্য আলামত? ফুটবল বিশ্বকে চমকে দিয়ে কেন চারদিকে আজ একই গুঞ্জন? এবার ব্রাজিলের সেই ঐতিহাসিক কীর্তি ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসিরা। আলবিসেলেস্তেদের এই অতি মানবীয় মিশনের পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে একবার দেখুন। বর্তমানে ক্রীড়া বিশ্বে যেন শিরোপা ধরে রাখার এক তোড়জোড়ময় অধ্যায় চলছে। পিএসজি টানা দ্বিতীয়বার লিগা ও চ্যাম্পিয়ন লিগ জয়, কিংবা বার্সেলোনা টানা দ্বিতীয় লা লিগা গড়ে তোলা সবখানে ব্যাক টু ব্যাক ট্রফির রাজত্ব। এই বিশ্বজয়ী ট্রেন্ড দেখেই ফুটবল পণ্ডিতরা হিসেব করতে শুরু করেছে 2026 বিশ্বকাপ নিয়ে। ফুটবল বিশ্বকাপের প্রায় শতবর্ষের ইতিহাসে টানা দুবার বিশ্বজয়ের কীর্তি আছে মাত্র দুটি দেশের। 1934 ও 1938 সালে প্রথমে রেকর্ড গড়েছিলেন ইতালি, আর ঠিক 2 দশক পরে 1958 সালে তরুণ পেলের জাদুতে এবং 1962 সালে গারিনচার দুর্দান্ত নৈপুণ্যের দ্বিতীয় দল হিসাবে এই কীর্তি ছোঁয় ফুটবল পরাশক্তি ব্রাজিল। কিন্তু এরপর বিগত 60 বছরেও বেশি সময় ধরে পৃথিবীর কোনো দেশই এই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। 1989 সালে আর্জেন্টিনার মাত্র 98-এ ব্রাজিল ফাইনালে গিয়েও রানার্স আপ হয়ে ফিরেছে। এমনকি গত কাতার বিশ্বকাপে ফ্রান্সের সামনে সুযোগ ছিল এই ইতিহাস ছোঁয়ার, কিন্তু টাই ব্রেকারে এমবাপ্পের ফরাসিদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় আর্জেন্টিনা। ফরাসিদের যে দল কাতারে গোল খাইয়েছিল, আজ সেই আর্জেন্টাইন সামনে সুযোগ ইতিহাসের তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ নিজেদের ঘরে করে নেওয়ার। আর এই মহাকাব্যিক মিশনের জন্য ব্যাক স্টেজে এক নিখুঁত মাস্টার প্ল্যান সাজিয়েছেন চতুর কোচ লিওনেল স্কেলোনি। তিনি এবার যে 26 সদস্যের চূড়ান্ত দল গঠন করেছেন, তার মধ্যে 17 জনই হলেন কাতার বিশ্বকাপের বিশ্বজয়ী বীর। স্কেলোনি খুব ভালো করেই জানেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে জিততে হলে টেকটিক্সের চেয়েও বেশি প্রয়োজন দলের ভেতরের একতা এবং বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা। আর ঠিক এই কারণে বিগত 4-5 বছর আর্জেন্টিনার মূল সেটআপে ইনজুরি কিংবা অবসর ব্যতীত কোনো বড় পরিবর্তন আসেনি। এই দীর্ঘদিনের বোঝাপড়া আর ইস্পাত কঠিন একতাই হতে যাচ্ছে 26 বিশ্বকাপের আর্জেন্টিনার মূল শক্তি, যা তাদের নিয়ে যেতে পারে ইতিহাসের সর্বোচ্চ শিখরে।